হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল ইসলাম। প্রত্যেকবারের মতন আজকেও চলে আসলাম আপনাদের সাথে আমাদের নতুন প্রোগ্রাম নিয়ে, যে প্রোগ্রামের নাম হচ্ছে টিউন অ্যান্ড টক। এবং আপনাদের গত প্রোগ্রামের মতন আজকের প্রোগ্রামে আমাদের সাথে একজন খুবই স্পেশাল পার্সন আছেন, যেহেতু আমাদের ৫ তারিখে বিশ্ব শিক্ষক দিবস ছিল এবং সেই উপলক্ষে আমরা এই মাসের পুরোটাই চেষ্টা করব আপনাদের সাথে এমন কিছু মানুষদের পরিচয় করে দেওয়ার, যাদের হাত ধরেই আসলে আমরা নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে পারছি। সো আজকে আমাদের সাথে এমন একজন আছেন, আমাদের সাথে আছেন ডক্টর হাসান মাহমুদ রেজা স্যার, যিনি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন এবং একজন প্রফেসর। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। স্যার আজকে আমাদের প্রোগ্রামে আপনি এসেছেন, স্যার আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি আমাদের সাথে। অনুভূতি এক কথায় খুবই ভালো লাগছে। জি। প্রথমত যে প্রোগ্রামটা, এই ধরনের প্রোগ্রামে আমি কখনো আসিনি এর আগে। আচ্ছা। সো দিস উইল বি মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স। আচ্ছা। আমি জানি না আমি তোমাদের কতটা দিতে পারি। আচ্ছা, ডেফিনেটলি আমি এনজয় করার চেষ্টা করব। আচ্ছা স্যার, যেহেতু মিউজিক্যাল একটা প্রোগ্রাম এবং আপনারা হয়তোবা অনেকে আজকে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আজকে হয়তোবা জানতে পারবেন যে স্যার কিন্তু অসম্ভব সুন্দর গান করেন। তো স্যার গানের শুরুটা কিভাবে, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আমি তো গান করি না, সুতরাং শুরুও নেই শেষও নেই। আচ্ছা। ইনফ্যাক্ট আমি ওই ছোটবেলায় গান শুনতাম, গান আমাকে খুব আকৃষ্ট করত। আচ্ছা। এবং ওই শোনা থেকে নিজে গুনগুন করতাম। আচ্ছা। করে করে এই পর্যন্ত। এবং আমার যখন কিছুই করার থাকে না, আমার যখন খুব ভালো লাগে, আমার যখন মন খুব খারাপ থাকে, তখন আমি আমার মনে যে গানগুলো আসে, যে কথাগুলো আসে, সেগুলো আমি গাওয়ার চেষ্টা করি। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সুতরাং আমি গান গাইতে পারি এই কথা বলার কোনো প্রয়োজনই নেই এবং সেটা বলাও যাবে না। আচ্ছা, তো আমরা এটা আপনাদের বিচারের উপরে ছেড়ে দিলাম। আমরা স্যারের গান শুনবো আজকে। যদি ভালো হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে স্যার আমাদের সাথে যেটা বলতেছেন আসলে সেটা পুরোপুরি ঠিক না। স্যার অনেক ভালো গান করেন। আমি নিজেও প্রোগ্রামের আগে স্যারের গান শুনছিলাম। তো আমরা কথা না বাড়িয়ে আমরা স্যার থেকে একটা বরং গান শুনেই নেই। আর আপনারা যারা এই মুহূর্তে এই প্রোগ্রামটি দেখছেন তারা প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট এবং আপনাদের মূল্যবান শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের সাথেই থাকবেন। স্যার আমরা প্রথম কোন গানটি শুনছি আপনার থেকে? আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান করার চেষ্টা করি। আচ্ছা। গানটি আমায় প্রশ্ন করে, নীল ধ্রুব তারা। আচ্ছা। আমি প্রথমেই ওয়ার্ল্ড টিচার্স ডেতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানটি দেখছে এবং শুনছে তাদের সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, তাহলে আমরা স্যারের থেকে গানটা শুনে নিচ্ছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মনো যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ
খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যাই আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। ওয়াও 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 স্যার, আপনি কিন্তু অনেক সুন্দর করে গাইলেন, কিন্তু বললেন যে স্যার আপনি ওরকম গান টান তেমন করেন না। আচ্ছা, আমি কমেন্টে অনেকে দেখছি স্যার, কমেন্ট আমাদের সাথে আছে তামিমা বিনতে সাইফুর, আমাদের সাথে আছে মিনহাজুন নবী, আমাদের সাথে আছে শাফা, আমাদের সাথে আছে সাইদুল দেওয়ান, মাজহারুল ইসলাম, আছে ফাহাদ, আছে সাইফুল। আপনারা সবাই দেখছেন, একটু কমেন্ট করবেন কেমন লাগলো আজকের প্রোগ্রাম, কেমন লাগছে আমাদের আজকের প্রোগ্রাম, এবং আপনাদের যদি স্যারকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার থাকে সেটাও স্যারকে বলতে পারেন, এবং আমাদের সাথেই থাকুন। আচ্ছা স্যার, এই যে গানের পাশাপাশি আপনার এত 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 মানে কাজ এবং রিসার্চের যে কাজগুলো থাকে স্যার, মানে ওই কাজগুলোর পরে কিভাবে গানটা মেনটেন করা হয় স্যার? ওই যে আগে বললাম যে আমি তো রেগুলার কোনো শিল্পী না, কোনো কিছু আমার রেগুলার করতে হয় না। যখন যেটা মনে আসে ভালো লাগে তখন সেটাই করে ফেলি। তো কাজ করি, হ্যাঁ, সারা দিনই কাজ করতে হয়। কাজ করার পর যখন মনে হয় যে আজকে আমার এটা করতে হবে, কালকে এটা করতে হবে, ঠিক সেটা আমি সামনে নিয়ে আসি এবং অ্যাকর্ডিংলি আই ডু এভরিথিং দ্যাট আই নিড টু ডু। তো গান এমন একটা ব্যাপার যে, আর আমি তো কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করে গান করি না, সো আই ডোন্ট নিড টু মেক অ্যারেঞ্জমেন্ট অফ অল দি থিংস অ্যান্ড মেনি পিপল। রাদার আমার মনে যেটা যখন যে গানটা মাথায় আসে আমি গাওয়ার চেষ্টা করি। আমার খুব বাজে স্বভাব হচ্ছে যে, বাজে ব্যাপার হচ্ছে যে আমি গানের লিরিক্স ভুলে যাই। তো সে কারণেই আমি ওই বেশিরভাগ সময় গুনগুনি করি, ঠিক শব্দ দিয়ে গান করা হয়ে ওঠে না। আচ্ছা স্যারের ফেভারিট মানে সিঙ্গার বা কে? হ্যাঁ, বেশ কয়েকজন আছে, তার মধ্যে অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়, আচ্ছা, এবং মান্না দে। আচ্ছা, এই দুজনের বেশিরভাগ গান এবং অনেক গান অনেকবার আমি শুনেছি, এবং ছোটবেলা থেকেই এদের গান শুনতে শুনতে আমি আসলে গানের প্রতি আকৃষ্ট হয়েছি। এবং আরেকটা সময় ছিল আমি যখন অনেক ছোট ছিলাম, তখন বাংলাদেশে কিন্তু ভালো ভালো চলচ্চিত্র তৈরি হতো, হ্যাঁ হ্যাঁ, এবং সেই সময়কার চলচ্চিত্রের অনেক গানই কিন্তু ফেমাস। জি, এবং ওই গানগুলো তখন তো টেলিভিশন এত ছিল না, বা অন্যান্য যে গানের মাধ্যমগুলো ছিল না, তখন ছিল রেডিও, এবং মূলত রেডিও বাংলাদেশ। তো রেডিও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে বিভিন্ন গানের প্রোগ্রাম হতো, এবং ছোটবেলায় আমি দেখেছি যেখানে রেডিওতে গান হচ্ছে তখন অনেকে কিন্তু জড়ো হয়ে গান শুনছে, কারণ সবার ঘরে ঘরে তখন রেডিও ছিল না। হ্যাঁ, তো এইভাবে দূর থেকে ভেসে আসা গানও আমি অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস ছিল, তখন লং রেকর্ড প্লেয়ার ছিল। জি স্যার, সেগুলো কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বা ভাড়া করা পাওয়া যেত। আচ্ছা, তো ওই লং প্লে রেকর্ডগুলো বাজিয়ে লাউড স্পিকারে গানগুলো বাজতো, সেগুলো শুনতাম এবং ভালো লাগতো। এইভাবেই গানের প্রতি আসলে আমি আকৃষ্ট হয়েছি। আচ্ছা, স্যারের ফেভারিট সিঙ্গার বললেন যে মান্না দে এবং হেমন্ত, তো স্যার আমরা কি সেকেন্ড গানটা তাদেরই আর কোনো একটা গান শুনতে পারি? হ্যাঁ, আমি মনে হয় হেমন্তের গানই আজকে দু একটা করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে মান্নাদের গান খুবই ভালো, এবং মান্নাদের যে প্রেমের গানগুলো আছে সেগুলো খুবই জনপ্রিয়, এবং সেই গানগুলো কখনোই মরবে না। হ্যাঁ, আজকের যে ছেলেমেয়েরা তারাও মান্নাদের সেই প্রেমের গানগুলো শোনে। জি স্যার, জি স্যার, আমি নিজেও শুনি, এবং আমি তুমি এই প্রজন্মের একজন, সুতরাং তুমি শোনো মানে তোমার মতো অনেকেই শোনে। জি স্যার, স্যার আমরা তাহলে আরেকটা গান শুনছি, চেষ্টা করি। ওকে স্যার, শিওর। এবং আগের বারের মতনই আরেকটা মানে আরেকবার খুব ভালো লাগলো, এবং অনেকে দেখলাম যে স্যার আমাদের সাথে দেখছেন আপনার গান, আমি নামগুলো একটু পড়তে চাই। আমাদের সাথে কষ্ট করে দেখছি যারা, আমাদের সাথে আছে
ফাহাদুজ্জামান পাপন, আমাদের সাথে আছে আন্তা, আমাদের সাথে আছে মুনতাসির, এবং একজন ভেরি স্পেশাল গেস্ট আছেন যিনি আগের প্রোগ্রামে আমাদের গেস্ট ছিলেন, আমাদের সবার প্রিয় শর্মী ম্যাম। শর্মি, থ্যাংক ইউ শর্মি। আমাদের সাথে আছে শুভ, সায়েদ, সৌমিক, রাইসা, ইভা, রামিসা, অনেকে দেখছেন আমাদের সাথে স্যার, এবং একজন লিখেছেন গানটা অসাধারণ ছিল। ও থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। না, আমি আসলে অত অসাধারণ গান গাইতে পারি না, আচ্ছা, বাট আসলে যেটা হয় যে গান ভালো লাগে, আর ভালো লাগলে মনে হয় একটু হলেও হয়। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে স্যার পরের একটা কোশ্চেন করবো স্যারকে, যে বর্তমানে না, ঠিক অনেক আগে থেকেই ব্যান্ড মিউজিকে বাংলাদেশে যখন ঢুকলো, তো স্যার ওই টাইমটাতে আপনার মানে মিউজিকের হয়তো বা কিছু টেস্টে একটু ডিফারেন্স চলে এসেছিল স্যার। ওই সময়টার কোনো একটা মোমেন্ট স্যার আমাদের সাথে যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে ব্যান্ড আমি অত ইতিহাস ঠিক করে না বলতে পারলেও আমার মনে হয় যে আজম খান, দিলরুবা, তারা মোটামুটি একটা ব্যান্ডের ধারা বাংলাদেশে নিয়ে আসছে, এবং তারপরে অ্যাজ এ ব্যান্ড হিসেবে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই সময়কার সোলস অনেক পুরনো, এবং সোলসের প্রচুর গান ছোটবেলা থেকে আমরা শুনেছি। ছোটবেলা বলতে আমি যখন ক্লাস 8, 9, 10-এ পড়ি, তখন থেকে সোলসের গানগুলো আসতে শুরু করেছে। তবে সেই সময়কার ব্যান্ড সঙ্গীত আর এখনকার ব্যান্ড সঙ্গীতের মধ্যে একটা বড় পার্থক্য আমি দেখি, এবং এই পার্থক্যের জায়গাটা হচ্ছে মেলোডি। তখন যে ব্যান্ডের গানগুলো হতো, তখনই তার মধ্যে একটা রিদম ছিল, একটা মেলোডি ছিল, অবশ্যই ভালো ভালো কথা ছিল। সেই গানগুলো তখন হতো, এবং এই গানগুলো জীবন পেত, অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা গান চলতো। এবং এখনো পর্যন্ত আমি অন্তত দেখি সোলসের কিছু গান এখনো বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু শোনে, যদিও সেই গানগুলো অনেক পুরানো বর্তমানের সময়। আর বর্তমানে যে ধরনের ব্যান্ড সঙ্গীতগুলো হচ্ছে, তাতে আসলে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়ে গেছে। এখানে মেলোডির একটু ঘাটতি আছে বলে আমি বলবো। আমি সরি ইফ আই হার্ট এনিওয়ান, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। অনেক গানের কথা ঠিক পরিষ্কার আসলে গানে আমাদেরকে নাড়া দেয় না। আবার কিছু কিছু গানের অবশ্যই লিরিক্স ভালো। তো আর এখন গান হয়, আমার মনে হয় যে প্র্যাকটিস কম হয়, মানে অনেক বেশি ইনস্ট্রুমেন্টস বেসড সঙ্গীত হচ্ছে। হ্যাঁ, এটা আমি খারাপ বলছি না, এতে করে দেখা যায় যে অল্প সময়ে একটা গান মেক করা হয়ে যায়। এবং খুব অল্প সময়ে কোনো গান মেক করা হয়ে গেলে, যেটা আমার কাছে মনে হয় সামটাইমস ওই গানের যে প্রাণ সেটা একটু কম থাকে। তো আগের গানগুলা অনেক বেশি প্র্যাকটিস, অনেক বেশি ধৈর্য সহকারে কণ্ঠশীলন করে মানুষ তৈরি করত, এবং অনেক বেশি রিসার্চ করে মনে হয় তৈরি করতো, যে কারণে গানের কথাগুলো এবং মিউজিকগুলো সবার মনে গেঁথে থাকতো। এখন অনেক গান আজও মানে জীবন্ত হয়ে আছে। আচ্ছা স্যার, স্যারের কি কোনো ফেভারিট ব্যান্ড সং আছে যেটা স্যার আপনি আমাদের সাথে একটু শোনাতে পারেন আমাদেরকে আজকে? হ্যাঁ, ব্যান্ড 2-4টা গান আমি শুনেছি বা করেছি। আচ্ছা, 2 লাইন শোনাবো? জি স্যার, শিওর। 2 লাইন ব্যান্ড সং একটু যদি শুনতাম স্যার থেকে। আচ্ছা, তাহলে এই মুখরিত জীবন, এটা সোলসের একটা ব্যান্ড সঙ্গীত, আমি ট্রাই করি একটু। জি স্যার, শিওর। এই মুখরিত জীবনের চলার বাকে অজানা হাজারে কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাকে অজানা হাজারে কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাকে। আচ্ছা, মানে তখনকার এটা স্যার সোলসের গান। সোলস তখন আসলেই মানে তখনকার মানুষের মনে আসলে এই সোলটাকে জাগিয়ে তুলতো, এরকম কিছু গান তারা। এরপরে বেশ পরে ডিফারেন্ট টাচ বলে আর একটা ব্যান্ড আসলো, এবং তাদের বেশ কিছু গান খুব জনপ্রিয়তা পায়। জি স্যার। তো এরকম আরো বেশ কিছু ব্যান্ড সেই সময় এসেছে। এখন তো অনেক ব্যান্ড, হ্যাঁ এখন অনেক ব্যান্ড বাংলাদেশে। স্যার ওই সময়কার মানে গান বা এই মানে গান রিলেটেড অবভিয়াসলি স্যার কোনো একটা গুড অথবা ব্যাড মেমোরিজ যেটা স্যার মনে আছে
ব্যাড মেমোরিজ ঠিক সেরকম না, তবে গুড মেমোরিজ ওই সময় প্রচুর এই ব্যান্ড কনসার্ট হতো, হ্যাঁ, এবং ইউনিভার্সিটিগুলোতে হতো। জি। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আর কি। তো অনেক ভালো এই ধরনের ব্যান্ড প্রোগ্রাম হতো আমাদের পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এরকম ঘটেছে একদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিফারেন্ট টাচ গান করবে, এবং আমি তখনও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, হ্যাঁ, ভর্তি পরীক্ষা দিব এরকম একটা অবস্থায়। তো আমার কয়েকটা বন্ধু এবং আমাদের সাথে একটা সিনিয়র বন্ধু ছিল, সে আর কি বেশ একটু অর্থনৈতিকভাবেও ভালো, নানাভাবে আমরা তার সাথে থাকতাম, সুবিধা হতো যে তার সাথে ঘুরলে খাওয়া দাওয়াটা ভালো হতো, চলাফেরাটা ভালো হতো এরকম। তো তাদের একটা পরিবহন ব্যবসা ছিল। তো এরকম একদিন হলো যে জাহাঙ্গীরনগরে আমরা গান শুনতে গেলাম, এবং গান শুনতে শুনতে রাত প্রায় 12:30 বেজে গেছে সেই সময়। তো 12:30 ওই সময় রাস্তায় খুব গাড়ি টাড়ি পাওয়া যেত না। তখন আমরা ওই যে আমার সেই বড় ভাই, যে যার সাথে আমরা চলাফেরা করতাম, তাকে বললাম, তো আপনার তো পরিবহন আছে, আপনি একটা ব্যবস্থা করেন, আমাদের তো ঢাকা ফিরে যেতে হবে, কারণ আমরা তো হলে থাকতে পারছি না। হলে হয়তো চেষ্টা করা যেত, কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল করিনি। তখন উনি ওনার সেই ক্ষমতা কাজে লাগালেন, এবং উনি খোঁজ খবর নিয়ে প্রায় 1 ঘন্টা পর উনি একটা বাস আনার ব্যবস্থা করলেন, এবং সেই বাসে করে আমরা জাহাঙ্গীরনগর থেকে ঢাকা আসলাম। আচ্ছা, তো এটা একটা মজার স্মৃতি। আচ্ছা, মানে এরকম অনেক স্মৃতি হয়তো বা অনেকে রিলেট করতে পারবেন যারা হচ্ছে স্টুডেন্ট লাইফে বিভিন্ন দূরে কোথাও কনসার্ট বা এই ধরনের মিউজিক্যাল কোনো প্রোগ্রাম দেখতে গিয়ে এরকম, স্যার এরকম হয় নাকি বৃষ্টিতে আটকা পড়ে যায়, তো আবার ফ্যামিলি থেকে একটা প্রেসার আসে যে কখনো এখন বাসায় তো ফিরতে হবে, হ্যাঁ, সেটা আর একটা বিষয়। তখন এত টেলিফোন ছিল না হাতে হাতে, সো আমরা কমিউনিকেশনও করতে পারছি না যে আমি কোথায় আছি, কেমন আছি। তো অবভিয়াসলি আমরা যখন বাইরে যেতাম, অ্যাটলিস্ট আমরা চেষ্টা করতাম সো দ্যাট উইদিন দি টাইম উই কুড কাম ব্যাক হোম। এটা একটা বিষয় ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে কমেন্ট সেকশনটা আরেকবার একটু দেখে নিচ্ছি আমাদের সাথে কে কে আছেন। আমাদের সাথে আছে দিগন্ত, আমাদের সাথে আছে সাবিহা, আমাদের সাথে আবির আছে। সাবিহা কমেন্ট করেছে, স্যার ইউ রিয়েলি ডু সিং অ্যামেজিং অ্যান্ড আই হ্যাভ আ সং রিকোয়েস্ট ফর ইউ। সংটার নাম হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা বাই মান্না দে। আমি ভিতরে দুটো লাইন বলে দিই, যেহেতু রিকোয়েস্ট এসেছে। জি স্যার। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, তারপরে আমি আসলে লিরিক্স ভুলে যাই। হ্যাঁ, মুছে যাবে অমলের নামটা। মুছে যাবে অমলের নামটার, আসলে আমার একদম লিরিক্স মনে নেই, হঠাৎ করে দুটো লাইন মনে আসলো। আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই, নেক্সট টাইম হয়তো আমি আবার। জি স্যার, আমরা অন্য কোনো একটা প্রোগ্রামে ইনশাআল্লাহ স্যার থেকে আবার কফি হাউসের সেই আড্ডাটা গান শুনবো, এবং স্যার আপনার জন্য চেষ্টা করেছে, সো স্যারকে একটা থ্যাংক ইউ দিবেন। ওর জন্য আমি আরেকটু চেষ্টা করি, আমার মনে দুটো লাইন মনে আসছে। শিওর স্যার। হিরে আর জহরতে আগাগোড়া মোড়া, সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, কট কলেজের ছেলে নিখিলে সামলান বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর বুক ভরা ব্যথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাট বসে শুধু দেখতো। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। সরি আমার মনে না থাকার কারণে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি রিকোয়েস্টের একটা গানও শুনিয়ে দিলেন আমাদেরকে। এবং স্যার আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে যাই স্যার। আমাদের বর্তমানে এনএসইউতে বেশ কিছু কনসার্ট হচ্ছে বা বেশ কালচারাল প্রোগ্রাম হচ্ছে আফটার করোনা। তো স্যার আপনার কাছে কেমন লাগে এনএসইউতে যখন একটা বড় প্রোগ্রাম হয় মিউজিক রিলেটেড? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার আরও বেশি ভালো লাগে যখন আমাদের ছেলেমেয়েরা ঠিক একেবারে প্রফেশনাল মিউজিশিয়ানসদের মতো, সিঙ্গারদের মতো, পারফর্মারদের মতো পারফর্ম করে, তখন সত্যি আমার ভালো লাগে। কারণ এরা মূলত এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু লেখাপড়া শিখবে, হ্যাঁ, এই কারণে। কিন্তু লেখাপড়া তো আসলে একমাত্র জিনিস না, একেবারে পরিপূর্ণভাবে গড়ে ওঠার জন্য তার কিন্তু আরও অনেক ফ্যাক্টরসগুলো তার মধ্যে থাকা দরকার, হ্যাঁ, কোয়ালিটিসগুলো থাকতে হয়। তো এই গান বাজনা বিনোদন, কিন্তু এই বিনোদনও খুবই ইম্পর্টেন্ট ফর দি পারসনস মেন্টাল হেলথ। আমরা মেন্টাল হেলথ নিয়ে খুব কম কথা বলি, হেলথ বললেই মনে করি যে ফিজিক্যাল হেলথ, আসলে এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত মেন্টাল হেলথ। তো এই ধরনের কনসার্ট, এই ধরনের প্রোগ্রাম, গান বাজনা, যেখানে ছেলেমেয়েরা নিজে উৎসাহিত হয়ে অংশগ্রহণ করছে, এবং এরা কিন্তু অনেক প্র্যাকটিস করে, অনেক পরিশ্রম করে, হ্যাঁ, একটা প্রোগ্রামকে খুব সুন্দর করে
সামনে তুলে ধরার জন্য। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং আমি অলওয়েজ আই encourage my students to be involved in this kind of activities apart from the regular studies of course. আচ্ছা, সেটা তো করতেই হবে। এক্স্যাক্টলি স্যার। স্যার আমরা হচ্ছে প্রোগ্রামের অলমোস্ট অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার আমরা হচ্ছে লাস্ট একটা গান শুনবো স্যার থেকে, এবং লাস্ট গানটা যাওয়ার আগে স্যার থেকে একটু শুনে নিব যদি আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, এবং টিচার্স ডে উপলক্ষে যদি আপনার যারা মানে আপনার যারা শিক্ষক ছিলেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার শিক্ষকরাই আমাকে শিখিয়েছে এবং শিক্ষকের ঋণ কখনো শোধ হয় না। শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সেটাও কখনো শেষ হয় না। তো আমিও আমার ছেলেমেয়েদেরকে বলবো, শিক্ষার্থীদের, যে শিক্ষককে সম্মান করতে শিখতে হবে, শিক্ষককে ভালোবাসতে হবে। শুধু ভয় পেলে শেখা হয় না, শ্রদ্ধা থেকে যে শেখাটা হয় সেই শেখাটাই একটা দীর্ঘ সময় পর্যন্ত থাকে। তো আমার মনে হয় যে ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং সাথে সাথে গান বাজনা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর দিকেও নজর রাখবে এবং একজন ভালো মানুষ হয়ে সমাজে তার যে দায়িত্ব আছে সেটা সে পালন করবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা হচ্ছে আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর আমরা স্যার গানটা শুনতে শুনতে বিদায় নেব পুরোপুরি। আচ্ছা, আমি মাহফুজুল ইসলাম আজকের মতো টিউন অ্যান্ড টক থেকে আপনাদের সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী কোনো প্রোগ্রামে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্যার আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি অ্যান্ড ফর ইনভাইটিং মি। স্পেশালি এখানে যারা কাজ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে মিউজিশিয়ানস আছে, আচ্ছা, খুব ভালো তারা আজকে প্লে করছে এবং সে কারণেই আমি না পারলেও পারার চেষ্টা করছি। অ্যান্ড দর্শক যারা এতক্ষণ আমার সাথে সময় কাটালো তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আচ্ছা, মিউজিশিয়ান আমাদের সাথে দুজন ছিলেন। আমাদের সাথে কাহনে ছিলেন তমাল এবং গিটারে ছিল দিগন্ত। দুজনের মানে অসম্ভব সুন্দর মিউজিকের কারণে আজকের স্যারের গানগুলো শুনতে আরো একটু সুন্দর লাগছিল। ধন্যবাদ তোমাদেরকে। আর আজকের প্রোগ্রামটা এখানেই শেষ হচ্ছে। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার গানটা আচ্ছা, তাহলে কি একটা নজরুল সঙ্গীত করব? আচ্ছা, আমি চেষ্টা করছি, কারণ নজরুল সঙ্গীত খুবই কঠিন, ইনফ্যাক্ট আমি কখনো করি নাই। আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই। বিনোদ বেনির জরিন ফিতাই, বিনোদ বেনির জরিন ফিতাই, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो खोपार बाँधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। বেহুশ होकर गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में, बाजू बंध में बस गई, बाजू बंध में बस गई। अलगा करो गो खोपार बाँधन, दिल वही मेरा
फंस गई, दिल वही मेरा फंस गई। কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া, आँख फिरा दिया चोरी कर निंदिया। कानेर दुले प्राण राखिले विधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया। देहेर देउड़ीते बेड़ाते आशिया, देहेर देउड़ीते बेड़ाते आशिया, और नहीं ओ वापस गई, और नहीं ओ वापस गई। अलगा करो गो खोपार बाधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনির জরিন ফিতাই, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो खोपार बाधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई।